আলু গাছের মড়ক চাষি ভাই, ঠিক এখনকার যে পরিবেশ, যে আবহাওয়াটা যাচ্ছে, এটা কিন্তু একদম উপযুক্ত পরিবেশ। আবার আমরা যারা আলু বসিয়েছি ম্যাক্সিমাম চাষির কিন্তু আলু গাছের বয়স 30 দিন ক্রস করেছে। প্রথম চাপান পেয়ে গাছগুলো যেন দ্রুততার সাথে বাড়ছে এবং মাটিকে কভার করে নিচ্ছে। সেচ দেওয়ার পর রস অনেক দিন মাটিতে ধরে থাকছে। আর পরিবেশ যদি চাষিভাই অনুকূলে চলে আসে, এই ধরনের ছত্রাকগুলো জন্ম নেয় এবং আমাদের জমিতে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে বসে। এই যে ডিসেম্বর মাসের 21 তারিখ 22 তারিখ এই যে সময়টা চলছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, ঠিক অনুকূল আবহাওয়া চলছে এই ধরনের ছত্রাকগুলো আমাদের আলুর জমিতে আক্রমণ করার। আর সেই ছত্রাকগুলো আমাদের দুটো রোগ সব থেকে বেশি মারাত্মক খতরনাক যে রোগটা বলা চলে, আপনি যদি খেয়াল না করেন তাহলে সম্পূর্ণ জমি কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে ওরা শেষ করে দিতে পারে, আপনার একদম রেজাল্ট কিন্তু শূন্য করে দিতে পারে। তো সেই রোগ দুটো চাষি ভাই আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট। আর এই আর্লি ব্লাইট লেট ব্লাইটের ভিতরে লেট ব্লাইট সব থেকে মারাত্মক হয় চাষি ভাই, পাতা ডাটা সমস্ত কিছুতে কিন্তু আক্রান্ত হয়, এমনকি আলু পর্যন্ত আক্রান্ত হয়। আর এর সঙ্গ দেয় চাষি ভাই ডাউনে মিলডিউ। তো এই 3টে ধরনের রোগের কথা দেখুন এই সময় আমাদের মাথায় রাখতে হবে। 1 নম্বর ডাউনি মিলডিউ, 2 নম্বর আর্লি ব্লাইট, 3 নম্বর লেট ব্লাইট, যেটাকে আমরা বলি জলদি ধসা, একটা নাভি ধসা। আর এই যে রোগগুলোর কথা বলছি চাষি ভাই, এগুলো কিন্তু আবহাওয়ার উপর ডিপেন্ড করে। অনুকূল আবহাওয়া পেলেই কিন্তু এদের জন্ম নেয় এবং জমিতে আক্রান্ত করে। তো আমরা যদি আবহাওয়া জেনে যাই কোন আবহাওয়াতে লাগে, তাহলে আমরা কিন্তু জমিতে তার আগে যদি আমরা প্রতিকার করি, প্রিভেন্টিভ কেয়ার নিই, তাহলে কিন্তু আপনার জমি একদম 100% সেফ থাকবে। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন, দুদিন আগেই আলুর ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেক চাষি ভাই দেখেছেন, আপনাদের মতামত জানিয়েছেন, কমেন্ট করেছেন। তো আজকে এই আবহাওয়ায় দুদিনের ভিতরেই আবার আলুর ভিডিও দিচ্ছে। এর কারণ হচ্ছে এই আবহাওয়াটা চলছে আলুর আক্রান্ত হওয়ার। আর এই মুহূর্তে চাষি ভাই আপনাদের জমিটা একটু খেয়ালে রাখবেন, একটু যত্নে রাখবেন, চোখে চোখে রাখবেন, তাহলে দেখবেন আপনার জমি একদম সুস্থ থাকবে। আপনার পাতাগুলোকে সুরক্ষিত রাখা কিন্তু এটা আপনার দায়িত্ব। কারণ যত সবুজ পাতা থাকবে, যত ঘন পাতা থাকবে, আর ডাটাটা যত মোটা স্ট্রেংথ রাখতে পারবেন, আগে ভিডিওতে বলেছিলাম, তত কিন্তু আপনার টিউবার ছাড়বে আর তত কিন্তু বেশি ফলন পাবেন। আর এই টিউবার গঠনকালে গাছে যেন কোনো প্রকার ধকল না আসে, সেটা কিন্তু আপনাকেই গাছগুলোকে নিরাপদে রাখতে হবে। তো এই গাছগুলোকে নিরাপদে রাখার জন্য এমন কতগুলো ওষুধের কথা বলবো, বাংলাদেশেও আলাদা করে বলবো, আবার পশ্চিমবঙ্গের চাষি ভাই আপনাদের জন্য বলবো। তো সেই ওষুধগুলো প্রিভেন্টিভ কেয়ার এবং কিউরেটিভ কেয়ার, অর্থাৎ আক্রান্ত হলেও আপনি স্প্রে করতে পারেন, আর আক্রান্ত না হলেও জমিতে দিলে একদম 100% সেফ থাকবে। তো সেই ওষুধগুলোর কথা বলবো, 3-4টে করে ওষুধের কথা বলবো, যেটা ডাউনি মিলডিউ, আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট 3টে রোগই কিন্তু কন্ট্রোল করতে সক্ষম হয়। এখানে কিন্তু সাবধান থাকবেন, কিছু কিছু ওষুধ আছে সেটা শুধু লেট ব্লাইট, ডাউনি মিলডিউ, কিছু কিছু আর্লি ব্লাইট, এরকম আলাদা আলাদা রোগের ক্ষেত্রে কিন্তু লড়তে পারে। কারণ এদের তো ছত্রাক ঘটিত যে সমস্যা আসে না, সেই ছত্রাক তো আলাদা। আর্লি ব্লাইটের জন্য অল্টারনেরিয়া সোলানি কিন্তু এর জন্য দায়ী ছত্রাক, আর ওইদিক লেট ব্লাইটের জন্য ফাইটোপথরা ঘটিত রোগ এটা দেখা দেয়। তো ছত্রাক যেখানে ভিন্ন, তো ওষুধও কিন্তু সেখানে ভিন্ন হতে পারে। তা আমি সেই ওষুধগুলোর কথা বলবো যেটাই 3টের সঙ্গে লড়তে সক্ষম। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। যদি ভিডিওটি চাষি ভাই ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আর লাইক কমেন্ট আপনারা একটা, যদি ভিডিও শেষে দেখার পর যদি সত্যি মনে হয় যে উপকারে এসছে, তাহলে আপনারা শেয়ার করতে পারেন, লাইক এবং কমেন্ট করতে পারেন। এখন আমাদের এদিকে খেয়াল করে দেখবেন, দুদিন আগে নিম্নচাপ গেল, অনেক এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে, মেঘাচ্ছন্ন ছিল, সেই 2 দিন কুয়াশা পড়েনি। আজকে সকালবেলায় প্রচুর কুয়াশা পড়েছে এবং 9টার দিকে সূর্যের দেখা মিলেছে। এবং কুয়াশা খেয়াল করে দেখবেন, আপনি যদি চুলটা ফাঁকা থাকে, সকালবেলা কোথাও হাঁটছেন বা সাইক্লিং করছেন, চুল দেখবেন ভিজে যায়, ঠিক না? তাই কুয়াশাটা কিন্তু জমা হয়, ভিজে যায়, চোখের ভুরুতে, চোখের পাতাতে কিন্তু জল জমা হয়। তা এটা হচ্ছে ঘনত্ব, আর্দ্রতার ঘনত্ব, বাতাসে কতটা পরিমাণে জলীয় বাষ্প আছে তার ঘনত্ব। তা এটা যদি 90% থাকে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর থাকবে। রাতে ঠান্ডা হয়ে যখন শিশিরাঙ্কের নিচে পৌঁছে যায় তাপমাত্রা, তারপরে আমাদের কিন্তু কুয়াশা পড়তে থাকে। তা এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, অতিরিক্ত কুয়াশা। 2 নম্বর হচ্ছে তাপমাত্রা, রাতের তাপমাত্রা চাষি ভাই 10 থেকে যদি 15-16-র ভিতরে থাকে, এটা হচ্ছে অনুকূল। আর একটা হচ্ছে দিনের তাপমাত্রা, আপনার যদি 15 থেকে 25 বা 23-এর ভিতর এইরকম কন্ডিশনে থাকে, তাহলে কিন্তু মনে করবেন যে আপনার জমিতে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট লাগবেই। তারপরে আর একটা কন্ডিশন দেখুন, পাতা এ সময় সার খেয়ে আলু গাছের পাতাগুলো জমিকে কভার করে ফেলেছে। আপনি যখন সেচ দিচ্ছেন তখন কিন্তু মাটিটা ভেজা থাকে, অনেক সময় ভেজা থাকে, বেশ কতদিন রস ধরে থাকে। তো এই যে পরিস্থিতিগুলো, এইগুলো কিন্তু আপনার জমিতে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইটের জন্ম নেবেই।
আর তার সঙ্গ দেবে হচ্ছে ডাউনি মিলডিউ। আর্লি ব্লাইট সেটা সম্পর্কে আপনাদেরকে রোগটা কেমন একে চেনাই। দেখুন, এটা মাটির দিক থেকে আপনার গাছটা তো মানে ঘিরে গেছে, গাছটা একটু ফাঁকা করে নিচে দেখবেন পাতা কিন্তু হলুদ আছে, সেখানে নিচের পাতা হলদে মতো হচ্ছে আর পাতার উপরে কালো কালো স্পট পড়ছে। তারপরে সেখান থেকে উপরের দিকে ওই স্পটের সংখ্যা কিন্তু বাড়ছে, আর ওই স্পটের ভিতর আপনি রিং দেখতে পাবেন, মাঝখানটা পাপড়ের মতো হয়ে যাবে। আর ওই রিংয়ের চারপাশ দিয়ে মানে স্পটের চারপাশে ব্রাউন ব্ল্যাক যে স্পট আছে তার চারপাশ দিয়ে হালকা হলুদও দেখতে পাবেন। তো এটা মনে করবেন আপনি এটা হচ্ছে আর্লি ব্লাইট। আর এই ফোটা ফোটা যেগুলো ব্ল্যাক থাকে না সংখ্যা কিন্তু অনেক হবে, তো এটাই হচ্ছে আর্লি ব্লাইট। কিন্তু লেট ব্লাইট চাষি ভাই, লেট ব্লাইট কিন্তু আপনার যে কোনো জায়গায় লাগতে পারে, পাতার কিনারা থেকে স্টার্ট হবে, পুরো কালচে মতো হয়ে ভিতরের দিকে ঢুকবে, আর কিছুদিন ওয়েট করলে পুরো পাতাটাই পুরো নষ্ট করে দেবে, কোনো সবুজ অংশই থাকবে না। পাতার যে বোটাটা আছে, বৃন্তটা আছে, সেটা বেয়ে কিন্তু দেখবেন ভিতরের দিকে কালো হতে হতে যাচ্ছে। তারপরে আলুর যে কাণ্ডটা আছে, কাণ্ডটাতে কিন্তু অ্যাটাক করবে, এরপরে নিচে যে আলু থাকে আলু পর্যন্তও কিন্তু অ্যাটাক করতে পারে। তো এই আর্লি ব্লাইট আপনি যদি খেয়াল না করেন, ওষুধ যদি প্রোটেকশন না দেন ঘন ঘন, যদি আক্রান্ত হয়ে যায় আপনাকে 4 থেকে 5 দিনের ভিতর ওষুধ দিতে হবে, ঘন ঘন দিতে হবে, কারণ ওটাকে আপনাকে দমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সম্পূর্ণ জমি ওরা 4 থেকে 5 দিনে কভারেজ নিয়ে নেবে, আপনার ফলাফল কিন্তু শূন্য পাবেন। তো এই সময় করণীয় কি চাষি ভাই? এই সময় আমাদের করণীয় হবে, এই সময় আমরা জলসেচটা বন্ধ রাখবো, প্রথম কন্ডিশন। 2 নম্বর, কোনো প্রকারের গাছে স্প্রের সঙ্গে আমরা খাবার দেব না, জমিতে ইউরিয়া প্রয়োগ করব না। আমরা উপরে যে পিজিআর বা অনুখাদ্য যেগুলো স্প্রে করে থাকি আলুর ক্ষেত্রে, সেটা কিছুদিনের জন্য বন্ধ রাখবো, প্রথমে রোগটা কন্ট্রোলে করব, তারপরে আমরা সেগুলো চালাতে পারি। 3 নম্বর হচ্ছে, আপনারা যখন স্প্রে করবেন চাষি ভাই, আক্রান্ত জমির পাশে যদি আপনার জমি থাকে, তাহলে এই যে কুয়াশার কথা বললাম না, সেখান থেকে ছড়িয়ে আপনার জমিতে যাবেই। তো যখন স্প্রে করবেন চাষি ভাই, আপনারা দল বেঁধে স্প্রে করবেন, আপনার পাশের জমি যারা আছে, ঠিক আছে, তাকেও বলবেন চলুন স্প্রে করতে যাই, সব একসাথে স্প্রে করার চেষ্টা করবেন যেদিন আপনারা স্প্রে করবেন, তাহলে কিন্তু এটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। অনেক চাষি ভাই পরিচর্যার সাথে কোনো প্রকারের আপোষ করে না, অনেক চাষি ভাই আবার ঠিক আছে 2 দিন বাদে দিচ্ছি, 1 দিন বাদে দিচ্ছি, এইরকম ছাড়া ছাড়া মনোভাব থাকে। তো এই রকম ছাড়া ছাড়া মনোভাব সম্পন্ন চাষি যদি আপনার জমির পাশে থাকে, তার জমিতে যদি আক্রান্ত হয়, 1 দিন বা 2 দিন তিনি যদি ওষুধ দিতে দেরি করেন, তা আপনার জমিতে 100% এটা প্রবেশ করবেই। আর তার জমির জল যদি আপনার জমিতে আসে, একদম 100% অ্যাটাক হবে। আর কুয়াশা যখন ওই অবস্থায় যদি কুয়াশা যদি খুব ঘন হয়ে পড়ে, তাহলে কিন্তু আপনার জমিতে অ্যাটাক করবেই। তো সেই জন্য সবাই একসাথে চেষ্টা করবেন স্প্রেটা করার। এই রোগটা কিন্তু জলের দ্বারা সবথেকে বেশি ছড়ায়, সেটা কুয়াশা, এবং আপনি যখন সেচ দিচ্ছেন, তো আপনার যেখানে আক্রান্ত হয়েছে সেইখানে জল যেন ভালো জমিতে প্রবেশ না করে, তাহলে সেখানেও কিন্তু আপনি দেখবেন আক্রান্ত হয়ে গেছে। এইবার ওষুধের নামগুলো বলি, একে একে নামগুলো বলবো, আপনার নিচে দেখবেন আপনি টেকনিক্যাল লিখে দেবো, বলবো, আপনার সেটা টেকনিক্যালটা দেখবেন। এক কোম্পানির ওষুধ না পেলে আপনারা অন্য কোম্পানিরও নিতে পারেন, কোম্পানি ভালো দেখে নেবেন, ভালো কাজ পাবেন। পরিমাণ কতটুকু, কি পরিমাণে দেবেন সেটাও বলে দেবো। আসুন একে একে আপনারা এই ওষুধগুলো দেখুন, আর জমিতে আপনারা পারলে এই ওষুধগুলো, এই টেকনিক্যালগুলোই প্রয়োগ করুন, 100% কাজ পাবেন। প্রথম ওষুধ সিনজেন্টা কোম্পানির কবস ফ্লো, টেকনিক্যাল ক্লোরোথালোনিল 40%, ডাইফেনকোনাজল 4%। এটা প্রতি লিটার জলে আপনারা 2 ml করে ব্যবহার করবেন, অর্থাৎ 15 লিটার জলে 30 ml। এটা গাছের বৃদ্ধিতে কোনো প্রকারের বাধা সৃষ্টি করে না। নাবি ধসা, জলদি ধসা, অ্যানথ্রাকনস এবং পাতার উপরে স্পট, এই ধরনের রোগগুলো খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। আর এটা আপনারা প্রিভেন্টিভ কেয়ার এবং কিউরেটিভ কেয়ার দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। 2 নম্বরে একটি ওষুধ, সেটা হচ্ছে মেলিডিডিও, বায়ার কোম্পানির। এটা বাংলাদেশেও আপনারা চাষি ভাই পেয়ে যাবেন। এটা দেখুন ইপ্রোভ্যালিক্যার্ভ, আর এর সঙ্গে আছে প্রোপিনেভের মিশ্রণ। 2 গ্রাম প্রতি লিটার জলে আপনারা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর কাজ হয় ডাউনি মিলডিউ, আর্লি ব্লাইট এবং লেট ব্লাইটের জন্য। এটা প্রতিরোধমূলক, আবার আপনারা প্রতিকারমূলক, দুটি ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারেন। 3 নম্বর ওষুধ টাটা কোম্পানির তাকাত। এর কম্পোজিশন হচ্ছে ক্যাপ্টেন 70%, হেক্সাকোনাজল 5%। আলুর ক্ষেত্রে খুব দারুণ রেজাল্ট। মাটিবাহিত যে রোগগুলো আসে সেগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম, আর আর্লি ব্লাইট, লেট ব্লাইট খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। আপনারা ভাবতে পারেন হেক্সাকোনাজল আছে, পার্সেন্টেজ খুবই কম, 5%, গাছে কোনো প্রকারের ক্ষতি করে না, নিশ্চিন্তে আপনারা দিতে পারেন। এটা প্রোটেক্টিভ এবং কিউরেটিভ স্টেজ দুটোর ক্ষেত্রেই ব্যবহার করতে। 4 নম্বর যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে কর্টেভা কোম্পানির ইকুয়েশন প্রো। এই ওষুধটাও খুব সুন্দরভাবে কাজ করে ডাউনি মিলডিউ, আর্লি ব্লাইট, লেট ব্লাইটের ক্ষেত্রে।
আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ। এর টেকনিক্যাল হচ্ছে ফ্যামক্সাডন 16.6%, সঙ্গে আছে সাইমক্সিলিন 21.1%। তো এই টেকনিক্যালের ওষুধ, এটা খুব সুন্দর, কিন্তু আপনার প্রোটেক্টিভ আবার কিউরেটিভ দুটি ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই যে 4টি ওষুধের কথা বললাম, 4টেই কিন্তু আলুর ক্ষেত্রে সেরা ওষুধ। এবার বাংলাদেশের চাষি ভাই আপনারা কি প্রয়োগ করবেন? আসুন আপনাদের 3খানা ওষুধের নাম বলে দিই এবং তার টেকনিক্যাল, তার ডোজ কি সেটা বলে দিই। আপনার সেই মাত্রায় সেই ওষুধগুলো প্রয়োগ করুন, খুব ভালো কাজ পাবেন, রেজাল্ট 100% পাবেন। বাংলাদেশে এই মুহূর্তে আপনারা বায়ার কোম্পানির সিকিউর ব্যবহার করতে পারেন। ম্যাঙ্কোজেব 50%, ফেনামিডন 10% আছে, 2 গ্রাম প্রতি লিটার হারে আপনারা ব্যবহার করবেন। আর মেলোডি ডিউয়ের কথা আগে আপনাদের জানিয়েছি, আমাদের এখানেও এই একই কম্পোজিশনে পাওয়া যায়। আর 3 নম্বর ওষুধটার নাম হচ্ছে বিএসএফ কোম্পানির জ্যাম্প্রো। অ্যামিটোক্যাট্রাডিন 27%, ডাইমেথোমর্ফ 20.27% এসসি ফর্মে আছে। ব্যবহার করার আগে ভালো করে ঝাঁকাবেন। বাংলাদেশের চাষি ভাই আপনাদের ওখানে এই জ্যাম্প্রো ডিএম বলে ওষুধটা পাওয়া যায়, কম্পোজিশন একই, টেকনিক্যাল সামান্য হেরফের হতে পারে, আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা প্রিভেন্টিভ কেয়ারে এবং কিউরেটিভ কেয়ারে দারুণ কাজ করে। আমাদের ভারতবর্ষেও এটা চাষি ভাই ব্যবহার করতে পারেন, দাম একটু বেশি পড়ে, তবে কাজ কিন্তু দারুণ। কোম্পানি মাল্টিন্যাশনাল, একদম বিএসএফ, ভরসা করা যায় বিএসএফ কোম্পানির ওপরে। আজকের ভিডিও চাষি ভাই এই পর্যন্তই। এই আর্লি ব্লাইট, লেট ব্লাইট এবং ডার্নি মিলডিউ একসঙ্গে মারার ওষুধের কথাগুলো বললাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর লাইক, আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।